আকিমিস সালাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন তুমি নামাজ কায়েম করো। এই বংশের ব্যাখ্যায় বিশ্ব নবী বলেন তুমি যদি দুনিয়ার জগতের নমাজি হইয়া তা করে, যদি দুনিয়ার জগতের ৫ নমাজি হইয়া থাকো। নমাজি নমাজি কারে কয়? ৫ নমাজ, কিছু পড়লাম আর কিছু ছাড়লাম, এইভাবে নি। আমি মাগরিব পড়লাম, এসা এখন ঘুমের সময় হরমোনি আমার হুজুর আর ঘুমাইতে, মাগরিব পরে এসা সাইডা দেয়। ইলা নমাজি মানুষ নি? কোন নমাজি না ফসলা নমাজি? ফসলা বুঝুননি শব্দটা? ফসলা নমাজি, এরে নমাজি বলা হয় না। নমাজি মানুষ ধারাবাহিক ৫ ওয়াক্ত নমাজ পড়ে, অগত্যা কোনো কারণে কোনো একটা ওক্ত যদি মিস হইয়া যায়, সাথে সাথে এর পরের ওক্ত ওই আদায় হইয়া না। ইনি হলেন ৫ ওয়াক্তের নমাজি। আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। এই বংশের ব্যাখ্যায় বিশ্ব নবী বলেছেন ও মার উম্মত, গজব তোমার উপর হামলা করতে আসবে। দনবল মানে না, জনবল মানে না, ফদের বল মানে না। গজবের হামলা থেকে বাঁচার উপায় কি জানুনি রে? এই আয়াতের এই অংশের ব্যাখ্যায় বিশ্বনবী বলেছেন তুমি যদি দুনিয়ার জগতে ৫ ওয়াক্ত নমাজি হইয়া তা করে, তোমার সারা জিন্দেগানির নমাজকে একটা দেহ বানাইয়া দেওয়া হইব। যেই দেহটা গজবের দেহ থেকে আরো অনেক বড় হইব। নমাজের দেহ মাতার কাছে দাঁড়িয়ে থাকবো। আমার ভাই, গজবেরও দেহ, নমাজেরও দেহ। আমার ভাই জান, নমাজটা গজব থেকে আরো বড়। গজবে নমাজকে দেখা ভয় পায়, আর কিচ্ছু ভয় পায় না। আল্লাহ নবী বলেন এ মার উম্মত, তোমার সারা জিন্দেগানির ৫ ওয়াক্ত নমাজকে একটা দেহ বানাইয়া দেওয়া হইব। ওই দেহটা মাতার কাছে দাঁড়িয়ে থাকবো। গজব আসবে রে, দ্রুত হামলা করার জন্যে। আইসা যখন দেখবে তার মাথার কাছে নমাজ দাঁড়িয়ে আছে রে, গজব নমাজকে দেখিয়া এত ভয় পাইব, একটা কদম সামনে বাড়ার সাহস পাইবে না। আমার ভাই জান, তাইলে গজবের হামলা থেকে বাঁচার উপায় কি? গাড়ি, বাড়ি, নারী, ক্ষেত, দোকান, ফদের বল, জনের বল, দনের বল, এগুলি না নামাজ? নামাজ। এখন বলেন কে আপনার সবচাইতে বড় আফর? আপনার বেগমও এত আফর নয়, আপনার স্বামীও এত আফর নয়, আপনার সন্তানাদিও আমার ভাইজান এত আফর নয় যত আফন হইল আপনি আমার নামাজ। ঠিক না বেঠিক? নামাজ সাথে যাবে, বউ বাচ্চা স্বামী স্ত্রী কেউ সাথে যাবে না, নামাজ সাথে হবে, নামাজ সাথী হবে। নামাজটা মাথার কাছে দাঁড়াইয়া থাকার কারণে গজবে বয় হইয়া সামনে আর কদম ফালায় না, তবে হে যায় না, দাঁড়াইয়াই থাকে। তখন গজবে আর নমাজে কথোপকথন হয়, কথাবার্তা হয়। সুবহানাল্লাহ কইতেন না? নমাজে গজবরে জিজ্ঞেস করে এই তুই হেন দাঁড়িয়ে রুসুত করে যাস না? গজবে কয় সাহাব স্যার আমি দাঁড়াই দিছি একটা আশায়। আরে বাবারি, তোর আবার আশা কি? আমার আশাটা হইল আপনি নমাজ সাক্ষী একেবারে সব সময় তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবেন, কবর থেকে উঠার আগ পর্যন্ত। কোনোদিন কি একটা মিনিটের জন্য আপনি দূর হবেন না? আমি যদি খালি একটা মিনিটের সুযোগটা পাইলাই, একটা মিনিট আপনি দাঁড়ানো না থাকেন, আমি গজবে যদি একটা মিনিটের সুযোগ পাইয়ালাই ওরে ১ কোটি বৎসরের জাকাত দিব। কত বড় গুসা গজবের। আমার ভাই তখন নমাজে বলে এ গজব রে গজব, তুমি নৈরাশ হইয়া যাও,
তোমাকে এই চান্স দেওয়া হইব না। এর কারণ কি জানো নি? আমি নমাজে উচিত বিচার জানি রে, আমি নমাজে অন্যায় বুঝি না, উচিত বিচার জানি রে। কি উচিত বিচার জানো নি? এই লোকটায় আমি নমাজকে দুনিয়াতে ছাড়ে নাই, এমনকি প্রচণ্ড ঠান্ডাতে যখন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাম কইয়া ডাকটা দিত রে, ওই ডাকে প্রচণ্ড ঠান্ডায় ওই ডাকেও সারা দিয়া নমাজে চলিয়া যাইত রে। এই লোকটায় আমি নমাজকে ছাড়িয়া দুনিয়ার জগতে কোথাও যায় নাই, আমি নমাজকে ছাড়ে নাই। সুতরাং আমি নমাজের উচিত বিচার হইল রে, কবর জগতে আমি তারে ছাড়িয়া যাইব না। যতদিন তার রাখা হইব এতদিন আমি নমাজও তার মাথার কাছে দাঁড়িয়ে থাকব। তার রাখা হবে কতদিন? যত পর্যন্ত ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফু না দিব, এর আগ পর্যন্ত তারে কবর জগতে রাখা হইব। আমি নমাজও এর আগ পর্যন্ত তার মাথার কাছে দাঁড়িয়ে থাকব। একটা মিনিট কেন, একটা সেকেন্ড কেন, একটি আন কেন, একটি মুহূর্তের জন্য আমি নমাজ তার মাথার কাছ থেকে দূর হইব না। আমার ভাই, নমাজি ভূমিকা রাখবে গজব। এরপরে নইরা শুইয়া চইলে যাইব যে না, এই সারে চান্স দিত না, নমাজকে বড় ভয় পায় গজবে। এখন বলুন আমাদের আপন কে? সবচাইতে আপন হলো পাঁচ ওয়াক্ত নামাজ, সবচাইতে বড় ব্যাংক ব্যালেন্স হলো পাঁচ ওয়াক্ত নামাজ। আল্লাহ আকবার। নমাজের বকায়া ফলাফল খবর জগতেরটা কইতাম, তাও একটা। খবর জগতের কয়টা? একটা। একটা কি হইলাম? গজবাইব হামলা করতে কিচ্ছু মানে না, নমাজ মাথার কাছে দাঁড়িয়ে যাইব, গজবে আর হামলা করতে পারবে না। আমার ভাই, নমাজটা যে দাঁড়িয়ে থাকবো মাথার কাছে, এটাই হলো কবর জগতের একটা ফল। দাঁড়িয়ে থাকার কারণে এক তো পিছনের দিকে গজবে হামলা করতে পারে না, আরেক তো সামনের দিকে আরেকটা কাজ হবে এই নমাজের কারণে। কি কাজ হবে? মুনকির নাকির দুই ফেরেশতা এসে প্রশ্ন কর, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওমা তাকুলু ফি হক্কে হাদার রাজুল। ও মিয়া, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে প্রশ্ন শুরু হবে রে আমার ভাই। বাইরে প্রশ্ন করবে আরবি ভাষায়, উত্তরটাও দিতে হইব আরবি ভাষা। প্রশ্ন করব কোন ভাষায়? উত্তর দিবেন কোন ভাষায়? আরবি। আরবি জানেন নি আপনারা? ও খুদা, আপনারা হুজুর আমরা নমাজ পইরা ওই কি হইতো, এটা আপনারা হুজুর রাত দরকার। আরবি প্রশ্ন বুঝবেন, আরবিতে উত্তরও দিতে পারবেন। আমরা না আরবি প্রশ্ন বুঝবো, না আরবিতে উত্তর দিতে পারবো। বিশেষ করে মা বোনরা হইব, ও মিরপুরি হুজুর আপনার ওয়াজটা শোনার জন্যে আমরা এম দইরা বসলাম, মনটা বেজার হইরা লাইছুন, আরবিতে প্রশ্ন করবো, আরবিতে উত্তর দিতে হইব। ও হুজুর আমরা তো আরবি জানি না। ও আমার ভাইয়ারা রে, এ বুনেরা গণ, আরবি জানা শর্ত নয়। তুমি যদি নামাজি হইয়া যাইতে পারো গো, তোমার নমাজকে একটা দেহ বানাইয়া মাথার কাছে দাঁড় করাইয়া দিবে, যার কারণে পিছনের দিক দিয়া গজবে হামলা করতে পারবে না। সামনের দিকে আরেকটা কাজ হইব, নমাজটা দাঁড়াইয়া থাকার কারণে পিছনে গজবে হামলা করতে পারে না, সামনে আরেকটা কাজ হবে। কোনটা? আরবিতে প্রশ্ন করব, এখন আরবিতে উত্তর দিতে হবে। নমাজ যার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো, তুমি আলেম হও আর না হও, আরবি জানো আর না জানো, কোনো অসুবিধা নেই। যদি তুমি নমাজি হইয়া থাকো, নমাজ যে মাথার কাছে দাঁড়িয়ে থাকবো, এই নমাজের কারণে লোকটার উপরে এমন একটা অ্যাকশন করব, এমন একটা আসর করব, যেই অ্যাকশনে তার জবান দিয়া, ও আমার ভাইয়া রে, এই নমাজের কারণে তার
তোমার উপরে এমন একটা অ্যাকশন করবে যে যেই অ্যাকশনে প্রশ্ন আরবিতে করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে লোকটার জবান দিয়া অটোমেটিকলি বেলা এখতিয়ার সঠিক উত্তরগুলি আরবি ভাষায় তার জবান দিয়া গেটার গেট বাহির হইতে থাকিব। ও ভাই নামাজ, ও ভাই নামাজ, নামাজ। আমার ভাইজান, নামাজটা মাথার কাছে দাঁড়িয়ে থাকার কারণে পিছে উইতাছে এক কাম, সামনে উইতাছে আরেক কাম। পিছনে গজবে হামলা করতে পারে না, আর সামনে আর বিভাষায় প্রশ্ন কইরা শেষ করার সঙ্গে সঙ্গে নমাজি মানুষটার জবান দিয়া অটোমেটিকলি বেলা এখতিয়ার, যেমন টাচ মোবাইলও টাচ করলে বাঁচতে থাকে, এমনভাবে সঠিক উত্তরগুলি আরবি ভাষায় তোমার জবান দিয়া অটোমেটিকলি বাহির হইতে থাকিব। আর একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ও নামাজি, তোমার নামাজ। আল্লাহু আকবার। এখন আল্লাহ ফিরিস্তাকে ডাক দিবেন, ফাআফরিসুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাতি। ও ফেরেশতারা, আমার এই নেককার বান্দা বা বান্দি তার মাথার কাছে নামাজ কেমনে দাঁড়িয়ে আছে দেখছো নি? যার কারণে গজবেও হামলা করতে পারে না, যেই কারণে আরবি ভাষার প্রশ্নের উত্তর আরবিতে দিয়েছে, কোনো সমস্যা হয় নাই। সুতরাং জলদি করো রে ফিরিস্তা, বেহেশতি পোশাকাই না লোকটাকে পরিধান করাও, বেহেশতি বিছনা তার কয়বরে বিছাইয়া দাও। শুধু তাই না রে, এবারে নি গরম বাতাস লাগে, ঠান্ডা বাতাস লাগে, লোকটার কষ্ট হবে রে, না ঠান্ডা না গরম, এমন এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। এয়ার কন্ডিশনি বাতাস বাঙালি না লন্ডনি না আমেরিকান। ফেরেশতারে এই সমস্ত এয়ার কন্ডিশন নয় রে, আমার জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। এ ফেরেশতারে, আমার জান্নাত আর তার কয়বর জগতে ডাইরেক্ট কানেকশন কুলিয়া দে রে। নবী বলেন, মায়ার উম্মত, সঙ্গে সঙ্গে একটা দুইটা 20টা 50টা নয় রে, সঙ্গে সঙ্গে 77টি কানেকশন কুলিয়া দেওয়া হইব। 77টি কানেকশন দিয়া আল্লাহর জান্নাতি আর কন্ডিশনি বাতাস তার গায়ে লাগা শুরু হইব। আমার ভাই, এই কথাগুলি কোত্থেকে বললাম? আকিমিস সালাহ, এই দুইটা শব্দের অধীন থেকে বলেছি। আল্লাহ বললেন নামাজ কায়েম করো, আর নবীজি বলেছেন নামাজ গজবে হামলা করতে আসবে, এই হামলা থেকে বাঁচার উপায় নাই। একটা উপায় আছে, নামাজ যদি দুনিয়াতে পড়িয়া থাকো, নামাজ যদি হইয়া থাকো, গজবের হামলা থেকে তুমি হেফাজত হবে। আবার আরবি ভাষার প্রশ্নের উত্তর আরবিতে দিতে থাকবে। আবার ভাই, নামাজের বকায়া ফলাফল কয়বর জগতের কয়টা হইলাম? একটা। আমার ভাই, এখন যদি কবর জগতের সারাটা বলতে হয় কতক্ষণ লাগবো? এরপর আইবা হাসরের মাঠ। কবর জগতে 2 সিঙ্গার ফুর, সিঙ্গার 2 ফুর মধ্যখানে 40,000 বৎসর যাবে। 40,000 বৎসর কবরে সবাই থাকতে হবে। এরপরে প্রথমবারের ফুর আগে, যত আগে মারা যাইব ততদিন বেশি থাকতে হবে। এমন কবর জগতের চিন্তা কি করেছেন আমার ভাইজান? কবর জগতের প্রস্তুতি নেন, প্রস্তুতি হলো নামাজ। অথচ সমাজের মধ্যে নমাজি বেশি না বেনমাজি বেশি? আমার ভাই জান, ও বেনমাজি, ওয়াজ শুধু কানে কানে রাইখেন না। আর মিরফির হুজুরের ওয়াজটা খুব ভালো লাগছে, এটার জন্যে বইছেন না। ওয়াজ ভালো লাগুক আর ভালো না লাগুক, আমার ভাই ওয়াজ তো ওয়াজই। বক্তার কোনো সুনাম এখানে নাই। আমার ভাই জান, কথার সুনাম। বক্তাকে যে কোনো জন হোক, কথাটার দাম আছে। কথাটা ঠিক না বে ঠিক? আমার ভাইজান, ও বেনমাজি, নমাজি হইয়া যাও। গজবের হামলা থেকে বাঁচার কোনো উপায় নাই।
আয় দুনিয়ার জগতে এত টেনশন, এত হাহাকার, এত কান্না, এত হাসি, হায় রে হায়, হায় রে হায় আমার ভাইজান। অথচ কবর জগতের চিন্তা তুমি কি করেছো? কবর জগতের সামানা হলো 1 নম্বরে নামাজ। ঠিক না বে ঠিক? আল্লাহ সেই কথাটা বলেন, ওয়া আকিমিস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। নবী বলেন নামাজ তোমার সারা জিন্দেগানির নামাজকে একটা দেহ বানাইয়া মাতার কাছে দাঁড় করাইয়া দেওয়া হইব। এখন আসুন নামাজের নগদ ফলাফল এর পরের শব্দ থেকে শুনি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার ভাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই অংশে আলোচনা করেছেন নামাজের নগদ ফলাফল কি। বকায়া ফলাফল হইতে শুরু করছিলাম, খালি খবর জগতের একটা হইয়াইলাম ভাই। আর যদি বাকিটা হন লাগে জীবনও শেষ করা যাইতো না। এখন আসুন নগদ ফলাফল। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নামাজি, নামাজের ফলাফল শুধু পরকালে দেওয়া হইব তা না রে। যেমন ভাবে পরকালে দিব তেমন ভাবে ইহকালেও দিব। একবার সুবহানাল্লাহ কইতেন না? যতদিন দুনিয়ার জগতে নামাজ পড়বে এতদিন তার ফলাফল পাইতে থাকি। আমার ভাইজান, কি ফলাফল দিব? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান নামাজি, তুমি দুনিয়ার জগতে যে নামাজ পড়ো রে, এর ফলাফল পরকালেও দিব ইহকালেও দিব। ইহকালে কি দিব জানোনি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি রে, নামাজের মাধ্যমে, নামাজের কারণে তোমাকে দুনিয়ার জগতে মুনকার, ফাহশার মুনকার থেকে হেফাজত করিব। নামাজের নগদ ফলাফল, যে নামাজ পড়বে দুনিয়াতে সে ফাহশা এবং মুনকার থেকে হেফাজত হইয়া যাইব। ফাহশা আর মুনকার কি? আমার ভাই, সমস্ত গুনাহকে আল্লাহ 2 ভাগে ভাগ করেছেন। একটা হলো আমার ভাইজান ফাহশা গুনাহ, আর একটা হলো মুনকার গুনাহ। এই 2 জাতীয় গুনার বাহিরে আর কোনো গুনাহ নাই। সব গুনাহ এই 2 ভাগের ভিতরে। আল্লাহ কি বুঝাইতে চান? তাহলে নামাজি, নামাজ পড়লে দুনিয়ার জগতে তোমাকে সর্বজাতের গুনাহ থেকে হেফাজত করা হইব। একবার হন সুবহানাল্লাহ। নামাজি মানুষ গুনাহ করবে না, নামাজি মানুষ গুনাহ করবে না। ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নামাজি, নামাজের মাধ্যমে তোমাকে দুনিয়ার জগতে আমি আল্লাহ সর্বজাতের গুনাহ থেকে হেফাজত করিব। এখন হইল বিরাট প্রশ্ন, বড় একটা শক্তিশালী প্রশ্ন। হুজুর, আমরা সমাজ যদি নমাজও পড়ে গুনাহ করে, আপনার কইলা নমাজ পড়লে আর গুনাহ করতো না? আমিও কিথা মুখ আমার বানাইয়া হইছি না কোরআন থেকে হইছি? কোরআন থেকে হইছি। নমাজ পড়লে গুনাহ করতো না, অথচ নমাজও পড়ে গুনাহ করে। ঠিক না বে ঠিক? নমাজও পড়ে বেকায়দায় পড়লে মিথ্যা কথা বলে, বেকায়দা পড়লে মিথ্যা সাক্ষীও দেলায়। আর সে বেহাইলে নমাজও পড়ে সুদ খায়, নমাজও পড়ে সে পাইলে ঘুষও খাইলায়।
নমাজও পড়ে বেডি বেপর্দা হইয়া রাস্তায় ঘাটে ঘুরে, নমাজও পড়ে আবার যৌবন জ্বালায় সেরাসিরি ফ্রেম ফিরিতিও করে, ফ্রেম করে আবার নমাজ পড়িয়া একটা আর একটার লাগি প্রেমিকার লাগি দও করে। দূর নষ্টর ঘরের নষ্ট হিতা দোয়া কবল হইতো না। প্রেমিকার জন্য কোনো দোয়া নাই, প্রেম কইরা প্রেমিকার লাগি দোয়া খরচ ইটা উপর মুখা উঠে না, অবৈধ কারবার। দোয়া করতে হবে হালাল জিনিস লইয়া, ঠিক না ঠিক? আমার ভাই, প্রেমিকার লাগি কোনো দোয়া আসেনি? নাই, প্রেমিকার জন্য কোনো দোয়া নাই। একটা দোয়া আছে, এই দোয়াটা প্রেমিকে করতো না। একটা দোয়া আছে, এটা ইউসুফ নবী শিক্ষা দিয়েছিলেন। ইউসুফের সাথে জুলাইকায় প্রেম করছিল, ঠিক না ঠিক? দুই তরফা না একতরফা? একতরফা। খালি জুলাইকে ওই প্রেম করছে, ইউসুফের মন তার প্রতি দাবিত হয় নাই, প্রেম করেন নাই। তখন ইউসুফ আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে একটা দোয়া করছিলেন, প্রেমিকার লাগে যদি দোয়া করন লাগে ওই দোয়াটা করবে। ইউসুফ নবী কি দোয়া করছিলেন? আল্লাহ, জুলাইকারে সৃষ্টি করছো তুমি, জুলাইকার দেহের মালিক তুমি, জুলাইকার মনের মালিক তুমি। আল্লাহ, তাই যে আমার লাগি পাগল হয়ে গেছে গা, তাই মন থেকে আমার মহব্বতটা মিটাইয়া দিলাম। কথা বুঝাইছে নি? নাইছে না? এখন প্রেমিকার লাগি কোনো ফুলায় যদি দোয়া করতে চাও রে, কি দোয়া করবাই? আল্লাহ, তাই যে আমার লাগি পাগল হইছে তাই মনটা আমার থেকে ফিরাইয়া দিলাও। এই দোয়া জীবনও করবো না, আরো যাইয়া খবর নয়। আমার এর এক জ্বালা ওই প্রেম দ্বারা করে, এর এক জ্বালা ওই প্রেমিকা আইনি আমারে চাইরা দেয়। আরো বেডানি দুই জ্বালায় এমনভাবে প্রেমিকারও ভিতরে জ্বালা, আমার সাথে যে প্রেম করছে ফুলাটা এনি আরো দুই একলার সাথে প্রেম লাগাই দেয়। এটা হইল এক জ্বালা, ঠিক না বেটি? প্রেমের ভিতরে খালি জ্বালা আর জ্বালা। আমার ভাই জানতে নমাজও পড়ে, আজার জাতের গুনাহও করে। আল্লাহ বলছেন নমাজ পড়লে আর গুনাহ করবে না, আজার জাতের গুনাদি করে। আমার ভাই, এই প্রশ্নের উত্তর আপনিও প্রশ্ন করবেন, হুজুর শক্ত প্রশ্ন। দুনিয়াতে আমরা নমাজের নগদ ফলাফলটা আল্লাহ ঠিক মতে দেয় না, যে মরলে পরে যে বাকিটা দিব এটার কি আশা আছে? নগদটা ওই যে যাতে দেয় না, মরলে পরে বকায়াটা দিব যে ফাইবার কতটুক আশা আছে, ঠিক না ঠিক? এই প্রশ্নের উত্তর আল্লাহ প্রথম শব্দ আকিমিস সালাহ এর অধীনে আল্লাহ উত্তর দিয়েছেন। আকিমিস সালাহ, আল্লাহ কি শুধু নামাজের কথা বলেছেন? as-সালার অর্থ হলো নামাজ। আর খালি নামাজের কথা বলেছেন না, নামাজের আগে আর একটা শব্দ বাড়াইছেন আকিম। আকিমিস সালাহ, আকিমটাকে শরীয়তের পরিভাষায় বলে, ইস্তেলাহে ফুকাহারা বলে আমার ভাই জান একামতুস সালাহ, একামতে নামাজ। তাইলে আল্লাহ শুধু নামাজের কথা বলেছেন না একামতে নামাজের কথা বলেছে? একামতে নামাজ যদি পড়তে পারো, এই নামাজ দিয়া সর্বজাতের গুনাহ ছাড়তে পারবে। আর যেই নামাজ দিয়া গুনাহ ছাড়া যায়, সেই নামাজ দিয়েই জান্নাত হাসিল করা যায়। তাইলে মূল জিনিস দিয়ে ভাইলাম একামতুস সালাহ, একামতে নামাজ। মূল জিনিস কি পাইলাম? এতক্ষণের আলোচনায় কি সবক পাইলাম? একামতুস সালাহ, খালি সালাহ না, খালি নামাজ না, একামতে নামাজ। একামতে নামাজ পড়তে হবে, তাইলে এই নামাজ দিয়া গুনাহ ছাড়বে না। একামতে নামাজ যে পড়ে কোনো জাতের গুনাহ করবে না। একামতে নামাজ কি, এটার ব্যাখ্যাটা তো শোনার দরকার। হুজুর আমরাও একামতে নামাজ পড়বো, একামতে নামাজটা কি হুজুর একটু হইয়া যায়? একামতে নামাজ অনেকে ধারণা করে এটাই জমাতে নামাজ, ঠিক না বেটি? কিন্তু আমি একামতে নামাজের ব্যাখ্যা শুধু জমাতে নামাজ বলি না, বরঞ্চ একামতে নামাজ বইলা যদি খালি জমাতে নামাজ হই, তাইলে মা বোন লিয়া বিপদ হব। এরা কইব আল্লাহর বিচারটা ওই হইছে না, আল্লাহ বেডা জাতিরে মায়া করে বেশি, আমরারে মায়া করে
এরকম বেটা জাতির লাগি জমাতে নামাজ দিছে, একামতে নামাজ দিছে, এরা নামাজ পড়া সব জাতের গুনাহ ছাড়তে পারে, আর আমরা একামতে নামাজ দেয় নাই, নামাজ পড়ি ঠিকই কিন্তু ই নামাজ দিয়া গুনাহ ছাড়তে পারি না। বিটেনতে ই জাতের প্রশ্ন করব। এই জন্যে একামতে নামাজ শুধু জমাতের সাথে নামাজ পড়াকে আমরা এই ব্যাখ্যা করি না। একামতে নামাজ পড়তে হলে 3টা সবক পালন করিতে হবে। কয়টা সবক? 3টা। একটা হলো জমাতে নামাজ, আর একটা হলো জাহিরি নামাজ শুদ্ধ করো, আর একটা হলো বাতিনি নামাজ শুদ্ধ করো। 1 নম্বরে জমাতে নামাজ, এটা মহিলার থেকে সুইটা গেল। কথা বুঝাইছে নি নাইছে না? পুরুষ জাতি একামতে নামাজ পড়তে হলে জমাত পড়তে হইব, জাহিরি নামাজ সংশোধন করতে হবে, বাতিনি নামাজ সংশোধন করতে হবে। আর মহিলা জাতি একামতে নামাজ পড়তে হলে জমাত লাগবে না, শেষের 2টা জাহিরি নামাজ আর বাতিনি নামাজ সংশোধন করতে পারলি এদের একামতে নামাজ হইয়া যায়। আবার ভাইজান, এদের জন্যে আল্লাহ শরীয়তের বিধিবিধানে কিছুটা সহজ কইরা দিছেন, ঠিক না বেটি? আমার ভাইজান কেন সহজ করছেন? কোন দিক দিয়ে কঠিন করেছেন, কোন দিক দিয়ে কঠিন করেছেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াযাতুহু কুরহা। দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে নিয়ে যেই কষ্ট করেছেন, জগতের কোনো বাবা এই কষ্টতে অংশগ্রহণ করতে হয় নাই। তোমার মা তোমাকে ফেটে ধারণ করেছে, তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করতে গিয়া প্রসব ব্যথায় কষ্ট হয়েছে, তোমার মা তোমাকে বুকের দুধ পান করাইছে। এই 3টার মধ্যে বাবা একটাতেও অংশগ্রহণ করে নাই। আমি আল্লাহ মহিলাদেরকে সেই দিকে কঠিন করেছি, এই জন্য শরীয়তের বিধিবিধানে মহিলাদেরকে সহজ করে দিয়েছি। মহিলা 3টা সবক পালন করতে হয় না। পুরুষ জাতি একামতে নামাজ পড়তে হলে 3টা সবক লাগে, মহিলা জাতি 2টা সবক পালন করিলেই হয়। এখন জমাতে নামাজ কি, জাহিরি নামাজ কি, বাতিনি নামাজ কি? জমাতে নামাজ তো আমরা চিনি, ওই ইমাম সাহেবের পিছে দাঁড়াইয়া নামাজ পড়া, ঠিক না ঠিক? আর জাহিরি নামাজ এটাও মোটামুটি বুঝি, ওই জাহির বাণী যা দেখা যায়। ভাই আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে আপনি নামাজ পড়তেছেন, আপনার রুকু সজিদা কিয়াম কুত কেরাত, আরে বাপরি কি সুন্দর যে লাগতেছে। কোথাও যদি জমাত পড়ে আর আপনি জমাত শরিক না হইয়া অর্থাৎ অন্য জায়গায় নামাজ পড়িয়া ওয়াজ আইসুন, কথা বুঝাইছিলেন যাইছে না? যেমন আপনারা ওই এসাদ নামাজ পড়ছেন না, অনেক ভাই এন আছে নামাজ জমাতের সাথে হইয়া এইখানে বসছে। এখন আপনারা জমাত যখন দাঁড়াইব এরা আর শরীর কইবনি না, কিন্তু দেখবো, দেখতে পারে, দেখলে দেখবো ওই সর্বনাশ, এত সুন্দর লাগে, দাঁড়াইলেও সুন্দর লাগে, সবটা কিভাবে করছে, রুকুতে গেলে আরো সুন্দর লাগে, সজিদাতে গেলে আরো সুন্দর লাগে। দেখলে দেখা যায় এরা মানুষ না ফিরিস্তা রে, এত সুন্দর করে নামাজ পড়তেছে, অথচ দেখতে দেখা যায় সুন্দর করে নামাজ পড়তেছ, এটা জাহিরি নামাজ। কিন্তু বাতিনের খবর নাই, সুন্দর করে নামাজ পড়তেছে, রুকু সজদা দিতেছে, আর মনে মনে সারা দুনিয়ায় ঘুরতেছে। কথা বুঝাইছে নি নাইছে না? এটা জাহিরি নামাজ হইছে, বাতিনি নামাজ হয় নাই। বাতিনি নামাজ কারে বলে? এর উপরে অংশতে বলে। তফসিরুল কোরআন মাহফিল তফসির সিস্টেমে আলোচনা করতেছি। আকিমুসসালাহ নিয়া কথা বলছিলাম, কবর জগতের একটা ফলাফলের কথা বলছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে দুনিয়ার জগতের নগদ ফলাফল বললাম। এখন আমার ভাই প্রশ্ন, গুনাহ তো ছাড়ে না, এই প্রশ্নের উত্তর দিতে গিয়া আমরা গেলাম আকিমের মধ্যে আরেকবার, দেখি ফেললাম একামতে নামাজ পড়তে হবে। একামতে নামাজ পড়তে হলে জমাতের সাথে নামাজ পড়ো পুরুষ, আর মহিলা জাহিরি নামাজও সংশোধন করতে হবে, বাতিনি নামাজও সংশোধন করিতে হবে। জাহিরি নামাজ অর্থাৎ ঠিক মতো রুকু সজিদা করো। বাতিনি নামাজ কি? বাতিন মানি যা দেখা যায় না। ও নমাজি, তোমার মনটারে দেখা যায় না, মনটারেও নমাজে ঠিক মতে লাগাও। যেইভাবে রুকু দিতেছো, যেইভাবে সজিদা করতেছো, সর্বনাশ কি যে সুন্দর লাগে। শুধু এই সুন্দরে হবে না,
জাহির ঠিক করছো, বাতিনটাও ঠিক করো। মন দেখা যায় না, মনের নামাজ সংশোধন করো। কেমনে করবে? এর পরের অংশতে আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ও দুনিয়ার মানুষ, বাতিনি নামাজ বলতে তোমার মনের নামাজ। রুকু সজদা ঠিক মতে করতেছ, আর সারা দুনিয়ায় ঘুরলে বাতিনি নামাজ হবে না, একামতে নামাজও হবে না। বাতিনি নামাজ পড়তে হলে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণে নামাজ পড়িতে হইব। আল্লাহকে স্মরণ করিয়া নামাজ পড়তে হবে। আল্লাহরে কেমনে স্মরণ করবে? একখান হাদিস পাঠ করেছিলাম খুতবাতে, সেই হাদিসে আল্লাহ রাসূল বলে দিয়েছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, মায়ের উম্মত, মনের নামাজ সংশোধন করিতে হইলে নামাজ দাঁড়াইয়া দাঁড়াইয়া এই কথা ভাবতে হবে। মুখ দেয়া হইলে নামাজ ভাঙ্গে যাবুগা, এটা মনের কারবার। মনে মনে ভাবতে হবে, আল্লাহ আমি তোমার দেখার মতো আমার কাছে কোনো পাওয়ার নাই, তবে আমি যে নামাজ পড়তেছি তুমি আল্লাহ তো আমাকে দেখতেছো। আমি যে নামাজ পড়তেছি তুমি আল্লাহ তো আমাকে দেখতেছো। এই কথাটা নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই কথার স্মরণ রাখিয়া নামাজ পড়তে পারলে বাতিনি নামাজ হইয়া যায়, মনের নামাজ হইয়া যায়। একবার হন সুবহানাল্লাহ। জাহিরি নামাজ কি আর বাতিনি নামাজ কি? আমার ভাই জান, জাহিরি নামাজ খালি করলে হবে না বাতিন দেওয়া লাগবে? বাতিন দেওয়া লাগবে। আজকের থেকে স্মরণ করবেন নমাজের মধ্যে, ভাই ওয়াজটাকে কাজে লাগান। নমাজের মধ্যে স্মরণ করবেন, বুঝলে গেছেন গিয়া শয়তান নেয় অন্য দিক দিয়ে লইয়া জায়গা আপনাকে। এমত অবস্থায় আপনি যখন স্মরণ হয় আমি নমাজও, তখনই মনে মনে ভাববে আমারে আমার আল্লাহ দেখতাছে। এইভাবে 40 দিন যদি নামাজ পড়তে পারেন, এক ওয়াক্ত এক রাকাতেও মন তারে লাড়বে না। এইভাবে যদি নামাজ 40 দিন পড়তে পারেন, 40 দিনের মাথায় যাইয়া আল্লাহ আপনার নামে ঘোষণা করবেন ইনি হলো আল্লাহর ওলি। আমার ভাই, ওলি কেমনে হওয়া যায়? নামাজ দিয়ে তুই ওলি হইতেন, ঠিক না বে ঠিক? নামাজ হইলেই ওলি হওয়া যায়। নামাজ না হইরা বন্দা হন যায়, অলি হন যায় না। আমার ভাই জান, আল্লাহ সেই কথাটা বলেন ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ও নামাজি, একামতে নামাজ আদায় করো রে। একামতে নামাজ পড়তে পারলে এই নামাজ দিয়া গুনাহ সারা যাইব। যেই নামাজ দিয়া গুনাহ সারা যাইব, সেই নামাজ দিয়া জান্নাত হাসিল করা যাইব। আজকের আলোচনার সারমর্ম সবক হলো একামতে নামাজ, ঠিক না বেঠিক? আপনারা দেখতে কত সুন্দর লাগে, বিশেষ করে বাড়ির ভিতরে বেগমে নামাজ পড়লে কি কোন সুন্দর লাগে না লাগে না? কেন ফারলা রাত্তাল্লা নমাজে বেগম নমাজে দাঁড়াইলে সাইয়া দেখবেন কি যা সুন্দর লাগে। চেহারার মধ্যে এক জাতীয় নূর হয়, আর ফার্লারের জলক যতক্ষণ সাজাইয়া দিলে কিছুক্ষণ থাকে, এরপরে আর থাকে না, ঠিক না ঠিক? আর এটারে এইভাবে ফার্লারে সাজাইতে সাজাইতে শেষ পর্যন্ত মুখের মধ্যে নানান ধরনের গুটা হয়, রং কানো মলিন হইয়া যায়। এছাড়া এগুলি লাগতো না। ও মা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর 5 ওয়াক্ত উযু করো, তোমার চেহারার মধ্যে তত্ত্ব থাকবে, ওই তোমার চেহারার মধ্যে খুদা প্রদত্ত এক জাতীয় নূর আসিয়া যায় চেহারার মধ্যে। বেদিটা যদি কালাও হয় তথাপিও চেহারার দিকে তাকাইলে মনে হইব যেন তার চেহারায় নূর চমক খাইতেছে।
আমার ভাইজান, এই হলো সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ আমরা যেন একামতে নামাজ আদায় করতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুবেল মিয়া 20 বস্তা সিমেন্ট লন্ডনই বাড়ি, কুয়েত প্রবাসী। কতটুক দিছ? 20 বস্তা সিমেন্ট 1000 ইট। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জি আব্দুল হাসিম ভাই, ওরা 3 ভাই মিলে 1000 টাকার ওয়াদা। আল্লাহ তুমি কবুল করো। ফয়জুর রহমান মা বাবার মাগফিরাতের জন্য 500 টাকা। আল্লাহ তার মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আরো একজন 100, আরো একজনে 100। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের ভালাই করো। আমিন। আশরাফুল 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরা গুনাহগার, মাফ করিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ